আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জুলুম অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বাহির করে কোথায় নিয়ে যাবে? আলোর দিকে। কিসের আলো? হেদায়েতের আলোর দিকে, কোরআনের আলোর দিকে, হাদিসের আলোর দিকে, ইসলাহুল উম্মাহ কওমি হাফিজিয়া মাদ্রাসার আলোর দিকে। কথা বলো ঠিক কিনা? এবার আসুন, আপনারা একটু সামনে আসতে পারবেন না? একটু আসেন, মেহেরবানি করে জিকির করি লা ইলাহা। আসেন আসেন আসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? ঠিক না? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? লিল্লাহি তাকবীর। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? মারহাবা হবে না? মুসলমান বন্ধুগণ আমার, এখন আসুন, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কিসের আলো? আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দের অর্থ বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসতেছে নূর বলা হয় আলো, ঈমানের আলো। কিসের আলো? ঈমানের আলো, হিদায়াতের আলো, সত্যের আলো, কোরআনের আলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলুমাত অন্ধকার থেকে বাহির করে হিদায়াতের আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলুমাত অন্ধকার থেকে বাহির করে কোরআনের আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ বলা হচ্ছে শয়তান, মিথ্যা দেবতা, জালিম নেতৃত্ব। বুঝতে পেরেছেন? তাগুত কাকে বলা হয়? শয়তান, শয়তানের রাস্তা, জুলুমের রাস্তা। এবং বলা হয়েছে যে জালিম নেতৃত্ব, যে কোনো শক্তি আল্লাহ তাআলার পথ থেকে সরায় রাখে, যে কোনো অপশক্তি আল্লাহ তাআলার পথ থেকে সরায় রাখে, তাদেরকেই বলা হয় তাগুত। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে বলছি, সূরা বাকারার 257 নম্বর আয়াতের কারিমা তাফসীর চলতেছে, কোনো বানোয়াটি কথা না। এজন্য আসুন, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের অভিভাবক
তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত, শয়তানের পথ। সুতরাং আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলুম থেকে, অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো সেই কাজ আমাদের কি করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হুকুম করেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কয় বছর? 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর পরে এক কালিমার দাওয়াত দিয়েছেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক কালিমার দাওয়াত দিয়েছেন যে আসো, আল্লাহর পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্ত হলো, আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? 40 বছর আগে তার চাচারা কিন্তু বলে নাই হে মুহাম্মদ তুমি খারাপ হয়ে গেছো। কথা বলে খুব ভালো ছিল। আর যেই দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখন মুহাম্মদ পাগল হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনেও আছে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে গেলে গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, হক কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, হক কথা বলতে গেলে চোখ আংড়িয়ে তাকাই। তার চোখ আংড়ানি কোনো যায় আসে না। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা বলবোই, কিয়ামত পর্যন্ত চলবেই চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, কোরআন আছে থাকবে, কোরআনের ছায়াতলে যারাই আসবে তারাই সফলতা অর্জন করবে, তারাই সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো কল্যাণকার। সুতরাং আমরা এই জমিনে কোরআনের বাস্তবতা দেখতে চাই, আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, আমরা কোরআনের মাসনাদ দেখতে চাই ইনশাআল্লাহ। আজকে যদি কোরআনের বিধান জারি থাকতো এই বাংলার জমিনে, তাহলে আবু সাইদ খুন হতো না। কোরআনের বিধান